অবরুদ্ধ গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। অন্যদিকে পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ থেকে বিচ্ছিন্ন মৃত্যুপুরী এখন গাজা। মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজার সাধারণ মানুষকে অনাহারে থাকতে বাধ্য করছে ইসরায়েল, যা স্পষ্টই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আর এ কারণেই সেখানে হামলা বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকগণ। Under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটি সন্তোষজনক নয়। রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থার ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া 1 মাসের মধ্যে নতুন নির্দেশনা কার্যকর সম্পর্কে অবহিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। আর গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে দেওয়া হয়েছে নির্দেশ। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ঐতিহাসিক এই রায় গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের জন্য একটি আন্তর্জাতিক ঐক্যমত্যের প্রতিনিধিত্ব করে বলে জানান ফিলিস্তিনি রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবু রুদেইনা। আর জাতিসংঘের সদস্য দেশগুলোকে এই রায়কে সমর্থন করার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এ রায় মেনে নেবে না বলেও জানান নেতানিয়াহু সরকারের অর্থমন্ত্রী। এদিকে এর মধ্যেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।